ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আত্তোজ রহমান। সরাসরি যাব তার কাছে। আত্তোজ, ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সকাল থেকে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপস্থিতি চোখে পড়ার মতোই রয়েছে। যাত্রীরা সকাল থেকেই কেউ যারা টিকিট পেয়েছেন তারা নিজ নিজ ট্রেনে চলে যাচ্ছেন, আর যারা অনলাইনে টিকিট কেটে যারা আশেপাশের এলাকায় যাবেন তারা কাউন্টারে যোগ দিচ্ছেন। এখন পর্যন্ত যাত্রীদের চাপ খুব বেশি দেখা যায়নি কমলাপুর স্টেশনে। তবে অনলাইনে যারা টিকিট কাটছেন তাদের মধ্যে কেউ একটি অভিযোগ করেছেন যে যারা আশপাশের এলাকায় যাচ্ছেন তাদেরকে নির্দিষ্ট কাউন্টারে টিকিট নিয়ে দিয়ে অন্য একটা জায়গায় স্টেশন যে কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে অন্য জায়গা থেকে টিকিট দেওয়া হচ্ছে, এবং কোনো ক্ষেত্রে টিকিটের টাকা দ্বিগুণ রাখা হচ্ছে। বেশ কিছু যাত্রী অভিযোগ করেছে, সেক্ষেত্রে তারা এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এছাড়া আমরা সকাল থেকে এখানে যাত্রীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা কিংবা আমরা জানতে পারিনি। তবে একটি ট্রেন সকালবেলা যেটি মহানগর প্রভাতী, সেটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সেই ট্রেনটি ইঞ্জিন দেরিতে আসার কারণে সেই ট্রেনটি 30 থেকে 40 মিনিট দেরিতে ছাড়া হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই ট্রেনটি শুধুমাত্র এছাড়া এখানে অন্য কোনো ট্রেন বিলম্ব হচ্ছে কিংবা শিডিউল বিপর্যয়ের মতো কোনো তথ্য আমরা পাইনি। আর একটি বিষয় হচ্ছে যে প্ল্যাটফর্ম স্টেশনের যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ব্যবস্থাপনা নিয়ে তাদের সন্তুষ্টি রয়েছে। এখানে তারা কোনো অব্যবস্থাপনা দেখেননি। সব কিছু সুশৃঙ্খলভাবে সবাই ট্রেনে উঠছেন এবং সব কিছুর জন্য কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এবং নিরাপত্তা ব্যবস্থায় এখানে আমরা যখন সকালবেলা থেকেই স্টেশনে দেখতে পাচ্ছি যে আমরা র্যাবের একটি বুথ রয়েছে, র্যাবের উপস্থিতি দেখা গেছে, এবং সেখানে একটি তথ্য সহায়তা কেন্দ্রে আমরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছি, আনসার ভিডিপি রয়েছে। তো সব ক্ষেত্রে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা সেটি নিয়েও তারা যাত্রীরা বেশ সন্তোষী প্রকাশ করেছেন। তবে অনলাইনে টিকিট নিয়ে যে বললাম যে অনেকেই যারা প্রযুক্তিগতভাবে একটু দুর্বল, তাদের কেউ বলেছেন যে অনলাইনে টিকিট হওয়ার কারণে তাদের যেই ফোন নাম্বার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়টি না থাকার কারণে তারা অনেকেই টিকিট কাটতে একটু ভোগান্তিতে পড়ছেন। এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে।